কোনো কথা সে কখনোই শ্রবণ করে না। তো এরকম ভগবানের ভক্তকে ভগবান কেমন ভালোবাসবে? হ্যাঁ, যদি এরকম কোন ব্যক্তি হয় যে সব সময় ভগবানের কথা চিন্তন করে, ভগবানের কথা ভেবে জীবন অতিবাহিত করে, তাহলে ভগবান তাকে দেখবে। হ্যাঁ কি না? আমরা যদি কোনো ব্যক্তির কথা চিন্তা করি, ধরুন আমার বাড়ির বাবাকে আমি এতটা ভালোবাসি, সে বাবা ছাড়া অসম্পূর্ণ, সে যেখানে যাবে বাবাকে নিয়ে যাবে, আর বাবাও যখন অন্য জায়গায় যাবে সেই সময় তার সন্তানকে যা কিছু করবে তার বাবা তার সন্তানকে জিজ্ঞেস করে করবে। হ্যাঁ কি না? প্রত্যেকটা কাজ করে আগে তার সন্তানকে জিজ্ঞেস করবে, তার সন্তান তার বাবাকে জিজ্ঞেস করবে যা কিছু করার। তাহলে সেই বাবার ভালোবাসা আর সন্তানের ভালোবাসা একটা আলাদা রকম হতে হবে। হ্যাঁ কি না? সেই রকমই আমরা যখন ভগবানের কথা চিন্তন করব, ভগবানের কথা ভাববো, তখন ভগবান কি করবে? ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা। তিনিও আমার কথা চিন্তা করবেন যে আমার ছেলেটা কি করছে। হ্যাঁ, তো সেই রকম ভাবে একজন ভক্ত সে ভগবানের কথা চিন্তন করে এবং তার দেহ রাখার সময় হয়ে গেছে, তখন তাকে গোলক বিহারী লাল বৈকুণ্ঠ ধাম থেকে রথ প্রেরণ করেছে। এবং বৈকুণ্ঠ ধামে কারা আছে? বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূতরা আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বিষ্ণুদূত তার গাড়ি নিয়ে চলে এসেছে, হ্যাঁ, সেই ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। তো সেই ভক্তের কাছে গিয়ে বলছে, হরে কৃষ্ণ প্রভু, আমরা এসে গেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বলে কোথায়? বলে সেই ভগবানের কাছে, যেখানে আপনি সবসময় প্রতিনিয়ত ভগবানের নাম কীর্তন করেন, তো ওইখানে আজকে আপনাকে আমি নিয়ে যাব। তো খুব ভালো কথা। বলে আমি তো একা যাব না, কে আছে? আমার বউ আছে, আমার বউকেও আমি নিয়ে যাব। বললো বেটা, একটাই সিট আছে, হ্যাঁ, সেখানে আমি দুজনকে কি করে কনফার্ম করবো? তোমার তো কনফার্ম টিকিট, তাহলে আর একটা টিকিটে যদি একটা টিকিট দুজন যাই তাহলে কি হয়ে যাবে? সেখানে আরএসি একটা টিকিটে কি পড়ায় বাবু? আরএসি টিকিট, হ্যাঁ, কনফার্ম নয়, আরএসি তে যেতে হবে। বলে আমি তো যাব না, বউকে না নিয়ে আমি যাব না। এই রে হয়েছে, হ্যাঁ, কারণ উনি আমার পত্নী, ওনাকে আমি নিয়ে যাবই। এইভাবে ধরেছে, বলছে আমি নিয়ে যাব, যে কোনো প্রকারে আমি আমার বউকে নিয়ে যাব। বলছে তাই তো ভগবানের খুব শুদ্ধ ভক্ত, তাই তোমাকে তোমার কথা রাখার জন্য তোমার পত্নীকেও নিয়ে যাব। যথারীতি পত্নীকে বলছে চলো আমরা সেই গোলক বৃন্দাবন যাবো, বৈকুণ্ঠ ধামে ফিরে যাব। হরে কৃষ্ণ, খুব আনন্দ। তখন বলছে না না বাবা, আমি একা যাব না, আমার সঙ্গে আমার ছেলে আছে, মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে, নাতি, তারপর আর কি আছে? মা আছে, বাবা আছে, মানে বাপের বাড়ির মা বাবা, আর কি আছে? ভাই আছে, বোন আছে, ভাইয়ের বউ আছে, বোনের বর আছে, সবাইকে নিয়ে যাব। বলে একটা টিকিটে কি করে সম্ভব? বলে সে ম্যানেজ করে নেবো, যা জাকাজুকি করে কোলে তুলে নিয়ে সব চলে যাবো। হরে কৃষ্ণ, পাটা ধরে বেরিয়ে যাবো। খুব ভালো কথা। তো এবার কি করেছে, সেই ভক্ত গাড়িতে উঠেছে, হ্যাঁ, সেই বৈকুণ্ঠ ধাম থেকে যে গাড়িটা এসেছে সেখানে সুন্দরভাবে বসেছে। আর সেখানে কি করছে, তার পা ধরে রেখেছে তার বউ, মানে তার পত্নী, তার পা ধরে তার ছেলে মেয়ে এইভাবে ধরে 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 লম্বা হয়ে গেছে, বুঝতে পেরেছে? আর সবাই বলছে জাপটি ধরে রাখবি, একদম ছাড়বি না। আর সেই ভক্ত কি করছে, যেই গাড়ি ছেড়েছে, বৈকুণ্ঠ ধাম থেকে ছিল বিষ্ণু, তারা দুজন মিলে গাড়িটাকে স্টার্ট দিয়েছে, সবাই আনন্দের সাথে যাচ্ছে। আর কি করছে সে? বলছে আমি একা যাব না, আমার সাথে থাকবে কে? এই নিত্যানন্দ প্রভুর একটা কৃপা, নিত্যানন্দ প্রভুর যে মৃদঙ্গ রয়েছে, সেই মৃদঙ্গটাকে নিয়ে যাবো। তো মৃদঙ্গটাকে নিয়ে গিয়ে কি করছে? মৃদঙ্গ কি দেখানোর জন্য নিয়ে যায়? ভক্তরা কি করে? মৃদঙ্গটাকে বাজানোর জন্য নিয়ে যায়। তো মৃদঙ্গ বাজাচ্ছে ধুমধাম করে, সুন্দরভাবে বাজাতে বাজাতে। আর কি করছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কি করছে? কীর্তন করতে করতে যাচ্ছে। আর সবাই কি করছে, নিচে যারা রয়েছিল তারা বলছে জানিস তো
আমার পালং ডাঁটাটা খুব সুন্দর হয়েছে, হরে কৃষ্ণ, এই করছে। সে ওপরে কীর্তন করছে, কারণ তার মন কোন দিকে সবসময় তিনি ভগবানের কথা চিন্তন করে, ভগবানের নাম করছে, পা ধরে রয়েছে ভগবানের, তার সেই ভক্তের পা ধরে তার স্ত্রী চিন্তা করছে, বলছে হাই যা, হাতটাকে ছেড়ে বলছে হাই যা, আমার যে কুমড়ো ডাঁটা হয়ে গেছে, আমি আনতে ভুলে গেছি। আর কি হলো, যখনই হাত ছেড়ে দিয়েছে সবাই নিচে পড়ে গেছে। তাহলে যে যাওয়ার সে গেল, যে থাকার সে রইল। ওই জন্য বলে, কারো যদি পা ধরে পড়ে থাকেন জীবনে কখনোই এগোতে পারবেন না। আমি যতটুকু নেব আমার জন্য নেব, অন্যের কথা ভেবে নয়। নামহাট্টে এসেছি, ভগবানের কথা শ্রবণ করব, কে কি ভাবলো, কে কি এলো আমার দেখার দরকার নেই। আমি আগে গিয়ে ভগবানের কথা শ্রবণ করবো, ভগবানের কাছে বসবো। আরে কৃষ্ণ হরি বল। বোঝা গেল? কারো পা ধরে থাকলে হবে না। তো বোঝা গেল, খুব শিক্ষণীয় ব্যাপার। জেনে ভগবানের কথা সবসময়, নিজের কথা ভাববেন। স্বামী স্ত্রী পুত্র পরিবার কিছু দিনের জন্য, কেউ কিন্তু কারো জন্য নয়। এই দেহটাই কি আমার? এই দেহটাই আমার নয়, এই দেহটাকে কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে। কেউ বলবে না এই দেহটা আমি নিয়ে যেতে পারবো,